নমস্কার, কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি চিকেনের এমন একটি রেসিপি শেয়ার করব যেটা দেখলেই জিভে জল আসবে, এতটাই লোভনীয় হয়। আর আমি কথা দিচ্ছি, এই রেসিপিটি যদি আপনারা রান্না করলে টেস্টি না হয় তাহলে আমি রান্নার ভিডিও করাই ছেড়ে দেব। এতটাই টেস্টি হয়, আর এই গরমে খেলে মুখে তো রুচি আসবেই, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। এখানে সব লেগ পিসের আছে, আপনারা লেগ পিস অথবা বোনলেসও নিতে পারেন। তো মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে কিছুটা মশলা আমি রেডি করে নিচ্ছি। এখানে আদা রসুন পরিমাণ মতো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। আর এখানে আমি একটা আম নিয়েছি, আপনারা চিকেনের পরিমাণ অনুযায়ী আম নিয়ে নেবেন। আমার 1 কিলো চিকেনের জন্য একটা মিডিয়াম সাইজের আমই যথেষ্ট। খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবারে সুন্দর একটা মিহি পেস্ট করে নিয়ে ফিরে এসেছি। তো দেখুন কত সুন্দর একটা পেস্ট করে নিয়েছি। এবারে সমস্ত মশলা আমি এই চিকেনের মধ্যে ঢেলে দিয়ে দিচ্ছি। এবারে এখানে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি, 1 চামচ ধনে গুঁড়ো, আর এখানে 1.5 চামচের মতো লঙ্কার গুঁড়ো আছে, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর দেব সরষের তেল। রান্নাটা অবশ্যই সরষের তেলে করবেন, তাহলে ফ্লেভারটা ভীষণ ভালো হবে। তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর এখন আমি একটু 1 চামচের মতো তেল দিলাম, পরে যেহেতু তেল ব্যবহার করব সেই জন্য। এবারে সমস্ত উপকরণগুলো চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আর এই চিকেন রান্নাটা এতটাই সোজা যে কেউ দেখলেই রান্না করতে পারবে, আর রান্না করার সময় দেখতে দেখতেই কিন্তু জিভে জল চলে আসবে, এতটাই সুস্বাদু হয়। আর আমি এই রান্নাটায় আর কি মশলা ব্যবহার করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো কথা বলতে বলতে চিকেন কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে, মিনিট 10 রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে 1-1.5 ঘন্টাও রাখতে পারেন। তো এখানে কিছুটা আমি কসুরি মেথি নিয়েছি। আর এখন কিন্তু কড়াইটা গরম আছে, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিয়েছিলাম গরম করে নিয়ে। এই গরম কড়াইয়ের মধ্যে কসুরি মেথিটা ভেজে নিলাম, তুলে রেখেছি। এবারে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সরষের তেল পরিমাণ মতো, যতটুকু লাগবে সেই বুঝে। ফোড়নে দিলাম গোটা জিরে, একটা তেজপাতা, গোটা গরম মশলা। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ আছে, পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এখন যা গরম পড়েছে, এই গরমে কিন্তু টক জাতীয় জিনিস খেতেও যেরকম ভালো লাগে আর শরীরের পক্ষেও ভীষণ ভালো। চিকেনের কালার যাতে ভালো হয় সেই জন্য আমি সামান্য চিনি দিয়ে দিলাম। আর চিনি দেওয়ার ফলে পেঁয়াজটাও কিন্তু তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। পেঁয়াজটাকে আমি একটু লালচে করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, পেঁয়াজটা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। ঠিক এরকম করেই ভেজে নেবেন, তাহলে ভালো লাগবে রেসিপিটা খেতে। তো ম্যারিনেট করা চিকেন এবারে দিয়ে দিলাম। মিনিট 10 মতো ছিল ম্যারিনেশনে। তো হাতে সময় কম ছিল বলে আমি 10 মিনিট রেখেছি ম্যারিনেশনে। তো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিকেনটা ভালো করে কষিয়ে নেব। আর এই আম দেওয়ার ফলে কিন্তু চিকেনটা ভীষণ নরম হবে, আর একটা টক লাগবে খেতে, দারুণ লাগে খেতে। আপনারা অবশ্যই যারা এখনও বানিয়ে খাননি চিকেনের এই রেসিপিটি আম দিয়ে অবশ্যই বানিয়ে খাবেন। আমি কথা দিচ্ছি খেতে ভালো লাগবেই, না হলে কিন্তু বন্ধুরা আমি রান্নার ভিডিও ছেড়ে দেব, এতটাই গ্যারান্টি সহকারে বলছি কথাটা। তো ভালো করে বেশ কিছু সময় ধরে কিন্তু চিকেনটা কষাতে হবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলে যাবেন না। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।
তাহলে আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিতে আমার অনেক সুবিধা হবে। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন বেশ কিছু সময় ধরে কিন্তু চিকেনটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমি কিন্তু চিকেন কষানোর সময় আগেই ঢাকা দিই না। আমার মনে হয় আগেই যদি ঢাকা দেওয়া হয় তাহলে চিকেন থেকে কিন্তু সহজেই জল ছেড়ে দেয় আর চিকেনের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর এইভাবে যদি ঢাকা না দিয়ে আস্তে আস্তে কষান তাহলে কিন্তু চিকেনটা খেতে বেশি ভালো লাগে। অবশ্যই এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। দেখুন ঢাকা দিইনি তাই কিন্তু চিকেন থেকে জল ছাড়ছে, আর ঢাকা দিলে তো মানে কড়াই ভর্তি জল হয়ে যেত। আমি সব সময় চিকেন এইভাবেই ঢাকা ছাড়াই কষাই। আর চিকেন কষাতে তো বেশি সময় এমনিতেও লাগে না, আর এখানে আম দেওয়া আছে, তাড়াতাড়ি চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আর এই রান্নাতে টমেটো বা টক দই কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই, শুধু আম দিলেই যথেষ্ট। তো চিকেনটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম, তেলটাও ভালো মতো ছেড়ে দিয়েছে। এবারে পরিমাণ মতো জল দিচ্ছি। আর এই রান্নাটা একটু কষা কষা হবে, মাখো মাখো ঝোল থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলটাকে একটুখানি ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনাটা আমি বেশ কিছুক্ষণ পরে তুলে নিচ্ছি। একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। এই ঝোলটা কিন্তু একদম টানিয়ে নিতে হবে। আর আপনারা যদি মনে করেন একটু ঝোল ঝোল রাখবেন তাহলে রাখতে পারেন, তবে গা মাখো থাকলে খেতে বেশি ভালো লাগে। তো বন্ধুরা, এবারে এই চিকেনের মধ্যে যে কসুরি মেথিটা আমি শুকনো কড়াইয়ের মধ্যে শুকনো গরম কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি। আর কসুরি মেথি এইভাবে গুঁড়ো করে দিলে ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা অবশ্যই একটু গরম কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এরকম গুঁড়ো করে রেসিপিটার মধ্যে দেবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একটু মিশিয়ে নিচ্ছি। তো আপনারাই বলুন আজকে আমার এই আম দিয়ে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আশা করি ভালো লেগেছে। আপনারা যদি এই রান্নাটায় অতিরিক্ত রং চান তার জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব একটা রান্নায় ব্যবহার করি না। এবারে রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার যতটুকু গরম মশলা লাগবে চিকেন অনুযায়ী ততটা গরম মশলা দিয়ে দিয়েছি। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের অনেক ধন্যবাদ আমার এই রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত এতটা সময় ধরে দেখার জন্য। আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করার আমি অনুরোধ জানাচ্ছি। এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর যারা চিকেন খেতে পছন্দ করেন না তাদেরও একবার এই রেসিপিটি বানিয়ে দিন, তারাও কিন্তু এই চিকেনের প্রেমে পড়ে যাবে, এতটাই টেস্টি হয় রেসিপিটি। আর আমি এটাতে টক ব্যালেন্সের জন্য কিন্তু চিনি আর এক্সট্রা করে দিলাম না, একটু টক টক ঝাল ঝাল হলেই কিন্তু এই রেসিপিটা এই গরমে খেতে বেশি ভালো লাগবে। যেহেতু প্রথমেই আমি পেঁয়াজ ভাজার সময় চিনি দিয়েছিলাম সামান্য, ওতে আর মিষ্টি হবে না, কালারটা আসবে তাই জন্যই দিয়েছিলাম। তো রান্নাটা কিন্তু আমার গা মাখো হয়ে গেছে। এবারে একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমি ছোট্ট একটা বাটির মধ্যে কিছুটা চিকেন আমি সার্ভ করেছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর বাড়িতে অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে পরিবেশনের জন্য তৈরি আম চিকেন বা ম্যাঙ্গো চিকেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। রাধে রাধে।